বুঝতে পারছি না চালু হলো কিনা। আব্দুল মোতালেব ভাই, আপনি লাইভটা চলছে কিনা আপনি কি দেখতে পারবেন? আব্দুল মোতালেব ভাই। আমি দেখে জানাচ্ছি এখন। জি জি আপা। আমি দেখতে পারবো ভাই, আমি দেখে আ- জানাচ্ছি। আচ্ছা দেখেন তো আপু একটু। লিংক অবস্থায় আছে তো, আমি আমি দেখলাম লাইভ চলতে চলছে আর কি, আচ্ছা চালু হয়ে গেছে। ঠিক আছে। আমি কয়েকবার কথা বলেছি কিন্তু মিট করার জন্য আসলে আপনি কথা আচ্ছা শুনতে পারেন। আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস পরিবার থেকে আবারও আপনাদেরকে স্বাগতম আজকে নতুন একটা আড্ডাতে। আমাদের আজকের আড্ডার বিষয় পূর্ব ঘোষিত ছিল, আপনারা জানেন। আজকে আমাদের আড্ডার বিষয় হচ্ছে লিউকোরিয়া। তো এই লিউকোরিয়া বিষয়ে এখন আমরা ইনশাল্লাহ কিছু কথা বলবো। তার আগে হচ্ছে আমরা যারা যুক্ত আছি আমাদের সাথে একসাথে আছি, তাদের যে কোনো কথা যদি থাকে ইনশাল্লাহ যে কোনো সময় বলবেন, আমরা চেষ্টা করব সদুত্তর দেওয়ার জন্য। আর যারা পরবর্তীতে দেখবেন তাদের কোনো কথা থাকলে কমেন্টে আপনারা লিখে দিবেন। আমি কথা বেশি বাড়াবো না, মূল আলোচনায় চলে যাব। কাজ শেষ করার পরে আমরা কথা বলবো ইনশাল্লাহ। ওই জন্যই আমরা একটু আলাদা করে রাখছি, যেন কাজ শেষ করার পরে আমরা মানে কাজের পরে কিছুটা সময় পাই, আমরা কথাটা যেন বলতে পারি আমাদের কথাগুলা। তো সরাসরি আমরা এখন যাচ্ছি লিউকোরিয়াতে। আপনার হচ্ছে যদি কি আরো বুঝতে সমস্যা হয় আমাকে একটু বলবেন। লিউকোরিয়াতে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লিউকোরিয়া আসলে কি। লিউকোরিয়া হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া মেয়েদের যেটা থাকেই, কিন্তু এটা যদি অল্প পরিমাণে থাকে তাহলে ঠিক আছে। কিন্তু পরিমাণে যদি আমরা অসুখ কখন মনে করব, পরিমাণে বেশি হয়, রংগন্ধ পরিবর্তন হয়, যদি হচ্ছে আহ, আহ, হচ্ছে রংগন্ধ হচ্ছে চুলকানি, চুলকানি জ্বালা থাকে, কোমর ব্যথা, দুর্বলতা, এইগুলো যদি থাকে তাহলে আমরা এইটাকে সমস্যা বলে ধরে নেব। আচ্ছা, তার পরবর্তীতে ইরশাদ আমাদের নেটের প্রবলেম আছে। হ্যাঁ, আমি গ্রামের বাড়িতে আছি, তো নেটের এখানে খুব সমস্যা। ওই চেহারা ইচ্ছাতে ভালো বোঝা যাবে না। তার পরবর্তীতে দেখেন, আমরা পরবর্তী ধাপে যাই। আচ্ছা, লিউকোরিয়ার কারণ কি? এই কারণটা আমি এমনি জেনারেল যে কারণটা সেটা বলতেছি। আর হোমিওপ্যাথি দর্শন মোতাবেক যে কারণটা সেটা আমি ইনশাল্লাহ একটু পরে বলছি। তো লিউকোরিয়া কেন হয়? সার্ভিক্যাল ইনফেকশন, হরমোনালের সমস্যা, অ্যানিমিয়া, অতিরিক্ত মানসিক চাপ, পিরিয়ডের অনিয়ম, কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা, প্রসবে জ্বালা বা ইউটিএল হিস্ট্রি, অনুচিত উত্তেজনা, উত্তাপ, যৌন সমস্যা। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যাই সাদাস্রাব বা লিউকোরিয়ার ধরন। সাদাস্রাব বা লিউকোরিয়ার ধরন আমরা দেখতে পাচ্ছি সাদা পাতলা পানির মতো, এটা একটা ধরন। তারপর ধরন কি? ঘন দুধের মতো, হলুদ, সবুজাভ, দুর্গন্ধযুক্ত, স্রাবের সাথে অনেক সময় চুলকানি থাকে, জ্বালা করে, স্রাবের সাথে কোমর ব্যথা থাকে, পিরিয়ডের আগে পরে স্রাবের বৃদ্ধি হয়, যৌন উত্তেজনায় স্রাব বেড়ে যায়। আচ্ছা, তার পরবর্তীতে আমরা আসি। তার পরবর্তীতে এখন আমাদের মোটামুটি মানে লিউকোরিয়া বিষয় উম, সাধারণ যে ধারণা সেটা আমাদের সবারই আছে, এটা শেষ। আমরা এখন রুব্রিকে চলে যাব কেন রেপার্টরি থেকে। কেন রেপার্টরি ফিমেল জেন্টেলিয়াতে আমরা পৃষ্ঠা নাম্বার 720 থেকে আমাদের শুরু হবে। এখান থেকে হচ্ছে লিউকোরিয়া অধ্যায়। এখানে আমি আপনাদের সবার সুবিধার্থে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ধারাবাহিকতা আমি বজায় রাখিনি।
আমি বজায় রাখার চেষ্টা করিনি। আপনারা যখন রেপার্টরিতে দেখবেন তখন রেপার্টরিতে অক্ষর ওয়াইজ সাজানো থাকে, মানে একটার পর একটা যে বিষয়গুলো থাকবে সেটা একটার পর অক্ষর, মানে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এভাবে অক্ষর ওয়াইজ সাজানো থাকে। আমি এখানে ওইভাবে সাজাইনি, প্রথমটা শুধু ঠিক আছে, তারপরে মাঝে যতগুলো রুব্রিক আছে যেখান থেকে যখন যেটা হচ্ছে এক একটা এক এক সময় আসছে। মূলত এই সব রুব্রিকগুলোই আমরা হচ্ছে যখন রেপার্টরি খুলবো তখন দেখবো, তবে সেখানে ধারাবাহিকতা থাকবে। আর আমার এখানে ধারাবাহিকতার কিছুটা অভাব রয়েছে। আচ্ছা, তাহলে আমরা কেন রেপার্টরিতে দেখতে পাচ্ছি যে পৃষ্ঠা নাম্বার 720 পৃষ্ঠা থেকে আমরা শুরু করব, পাবো। এখান থেকে আমাদের এই যে হচ্ছে রুব্রিক লিউকোরিয়া, বাংলাতে লিউকোরিয়াকে সাদাস্রাব বলে, আবার হচ্ছে প্রদরও বলে। সাধারণত প্রদর বেশি বলা হয়, প্রদর, প্রদরস্রাব, অথবা আরো সহজ সাদামাটা বাংলা যদি আমরা বলি তাহলে সাদাস্রাব। আমার কথা কি শোনা যাচ্ছে? আমাকে একটু কেউ বলবেন, আমি সব কারো ভিডিও দেখতে পাচ্ছি না, তো নেটের একটু সমস্যা। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে ভাই। ধন্যবাদ দুলাল ভাই। তো তার পরবর্তীতে আমরা তারপরে রুব্রিকে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি লিউকোরিয়ার অ্যাসিডিক, অ্যাসকুলারেটিং, অ্যাসিডিক। দেখেন এই যে বাংলাতে রুব্রিক গুলা দেওয়া আছে, প্রদর, বিধেয়ী বা তীব্র জ্বালাকর ছাল উঠে যায়। যেই প্রদরগুলাতে, যেই লিউকোরিয়াগুলাতে ছাল উঠে চলে যায়, সেটার রুব্রিক এটা ছিল। তারপরে লিউকোরিয়া কপিয়াস সিরাম লাইক ডিসচার্জ ফ্রম অ্যানাস অ্যান্ড ভ্যাজাইনা, প্রচুর প্রচুর পরিমাণ মানে মলদার এবং জনিদার হতে সিরাম, রক্তের মতো স্রাবে, মানে আপনার স্রাব বাইর হয়। এইতে এই যে আমাদের মেডিসিন। আমরা তারপরে যাই লিউকোরিয়া তীব্র জ্বালাকর ছাল উঠে যায়, কাপড় ছিদ্র হয়ে যায়। আমরা রুব্রিক দেখতে পাচ্ছি অ্যাসিডিক, এক্সক্লোরাইটিং ইচ হোলস ইন লিলেন। তার পরবর্তীতে আমরা দেখি লিউকোরিয়া পেন, এটা হচ্ছে ব্যথা, ক্র্যাপিং ইউটেরাস, লিউকোরিয়া ফলোইড বাই, সাদা স্রাবের জন্য জরায়ুতে খাল ধরা একটা যে ব্যথা, সেই ব্যথাটার খাল ধরা ব্যথা বা খিচে ধরা ব্যথা যেটা আমরা বলি, সেই জিনিসটা। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই লিউকোরিয়া। লিউকোরিয়া পর্যায়ক্রমে মানসিক অবস্থা, অল্টারনেটিং উইথ মেন্টাল স্টেজ, মানসিক অবস্থার কারণে লিউকোরিয়া। তার পরবর্তীতে আমরা যাই লিউকোরিয়া বৃষ্টি দুর্গন্ধযুক্ত, পুরাতন পনিরের মতো, অফেন্সিভ চিজ লাইক ওল্ড। তারপরে অফেন্সিভ, অফেন্সিভ দুর্গন্ধযুক্ত, কেমন দুর্গন্ধ? মাছের ক্লথের মতো, ফিশ ব্রাইন লাইক। তার পরবর্তীতে আমরা যাই লিউকোরিয়া অফেন্সিভ দুর্গন্ধযুক্ত, গ্রিন কর্ন, সবুজ যে ভুট্টা আছে ভুট্টার মতো, কাঁচা ভুট্টা আর কি। লিউকোরিয়া মাস্টারবেশন ফর্ম, মাস্টারবেশন হতে হস্তমৈথুন করার পরে যে লিউকোরিয়া দেখা যায় সেটার মেশিনগুলো। আমরা আমাদের কি বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে? আব্দুল মোতালেব ভাই, বোঝা যায়? না ভাই, আচ্ছা বোঝা যায়। আচ্ছা আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা যাই, আচ্ছা, লিউকোরিয়া হোয়াইট, কাপড়ে দাগ পরে, হলুদ দাগ পরে। এমনিতে লিউকোরিয়া সাদা, কিন্তু কাপড়ে দাগ পরার পর সেটা হলুদ হয়ে যায়, স্টেন লিলেন ইয়েলো। তারপরে অফেন্সিভ দুর্গন্ধযুক্ত, বৃষ্টির দুর্গন্ধযুক্ত, কালচে পানির মতো, ব্ল্যাকিশ ওয়াটার। তারপরে অফেন্সিভ মিন্স লাইক,
দুর্গন্ধ, কেমন দুর্গন্ধ? মাসিকের মতো, এই যে মাসিকের মতো। তার পরবর্তী কপিয়াস মিন্স লাইক দি, প্রচুর পরিমাণে মনে হয় যেন মাসিকের মতো। তার পরবর্তীতে মিন্স আফটার 2 উইকস, মানে রজস্রাব বা মাসিক স্রাবের পরে 2 সপ্তাহ পরে। আমরা এই রুব্রিক গুলো তো বুঝতে পারতেছি, আমি কিন্তু এই লেখাটাও আমি দেখাচ্ছি, আর সবকিছুই একটু মানে বলার চেষ্টা করতেছি যেন আমাদের বুঝতে একটু সহজ হয় যে রুব্রিক গুলাকে কিভাবে ধরবো আমরা। বিষয়গুলো খুব খুব একটা কঠিন বলে আমি মনে করি না। তারপরে অফেন্সিভ, এটা দুর্গন্ধ অ্যামোনিয়ার মতো। তারপরে এইটা হচ্ছে দড়ির মতো টানলে লম্বা হয়, নমনীয়। আমরা জানি কেলিবাইক্রমের যে লক্ষণগুলো থাকে, রুব্রিক, লিউকোরিয়া, রুপি, স্টিঙ্গি, টেনেসিয়াস, এটা হচ্ছে আমাদের রুব্রিক। তার বাংলা আমরা নিচে দেখতে পাচ্ছি। মেডিসিন, এই যে এগুলা আমরা তো জানি, কালোগুলা হচ্ছে 3rd গ্রেডের মেডিসিন, সবুজগুলা হচ্ছে সেকেন্ড গ্রেডের মেডিসিন, আর লালগুলা হাইড্রাস্টিসক্যান, ক্যালিবাইক্রম, নাইট্রিক অ্যাসিড, সাবাইনা, এইটা হচ্ছে দড়ির মতো যে সাদা স্রাব হয়, সেই ক্ষেত্রে 1st গ্রেডের মেডিসিন। তার পরবর্তীতে আমরা যাই লিউকোরিয়া, থিক অ্যাজ পেস্ট, সাদা পেস্টের মতো, হোয়াইট পেস্টের মতো। এগুলো একটার সাথে একটাকে তুলনা করা হয়েছে। যখন আমরা লক্ষণগুলো নিব তখন দেখেন কত অনেকটাই কিন্তু সহজই মনে হচ্ছে। আপনি শোনেন, আমরা শুনবো যে লিকুয়ারে তো বুঝতেছি, কিন্তু কি ধরনের, যখন বর্ণনাটা শুনবো তখন আমরা এর সাথে মিলাতে মনে হয় খুব একটা কঠিন হবে না। জাস্ট একটু আহ, মানে কি বলবো, ভালো করে শুনে ভালো করে একটু দেখতে হবে। তারপরে সবুজ, কাপড়ে দাগ পড়ে, গ্রিনিশ স্টেন লিলেন, স্টেন্ট লিলেন। তারপরে লিউকুরিয়া, সেক্সুয়াল এক্সাইটমেন্ট ফর্ম, যৌন উত্তেজনা হতে যদি সাদাস্রাব হয় সেই ক্ষেত্রে ক্যান্থারিস, এই যে পালস্টিলা 2nd গ্রেডের মেডিসিন। তারপরে লিউকোরিয়া, মিল্ক মিল্কি মেন্স ডিউরিং, মাসিকের সময় দুধের মতো, ফসফরাস, একটা মাত্র মেডিসিন আছে 3rd গ্রেডের মেডিসিন। তারপরে লিউকোরিয়া অল্টারনেটিভ উইথ কফ, কফের সাথে পর্যায়ক্রমে, আয়োডিয়াম, একটা মাত্র মেডিসিন আছে। লিউকোরিয়া ক্রিম লাইক আফটারনুন, আফটারনুনে লিউকোরিয়া ক্রিমের মতো, ক্যালকেরা ফস মেডিসিন। তার পরবর্তীতে আমরা যাই লিউকোরিয়া মিন স্মেলিং লাইক, মাসিকের মতো গন্ধ, এই যে দেখতে পাচ্ছি আমরা। তারপরে যাই, এটাও কাপড়ে দাগ পরে, সে স্টেন লিলেন, ইয়েলো দাগ পরে কাপড়ে, হলুদ দাগ যদি পরে কার্বাইনিমিলিস 2nd গ্রেড, ক্রিওজোর 1st গ্রেড, চেলিডোনিয়াম 3rd গ্রেডে আছে। এরপরে লিউকোরিয়া, এইটা হচ্ছে সিদ্ধ শর্করার মতো, শার্ক বয়েল লাইক, বয়েলড লাইক, অফেন্সিভ সুইটিশ, মিষ্টি গন্ধযুক্ত যে লিউকোরিয়া হয় সেই ক্ষেত্রে আমরা মেডিসিনগুলো দেখতে পাচ্ছি। এরপরে আমরা যাই, হ্যাঁ, লিউকোরিয়া সেন্টিমিন্স উইথ, সামান্য, মাসিক সহ। তারপরে লিউকোরিয়া অফেন্সিভ, দুর্গন্ধযুক্ত, পানজেন্ট, এটা হচ্ছে ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত। তারপরে লিউকোরিয়া অফেন্সিভ ইভিনিং, সন্ধ্যায় দুর্গন্ধযুক্ত লিউকোরিয়া হলে সিপিয়া হচ্ছে একটা মাত্র মেডিসিন দেখতে পাচ্ছি আমরা। তার পরবর্তীতে আমরা আসি লিউকোরিয়া, ও আচ্ছা, আমি দেখতে লিউকোরিয়া মিন্স ইনস্ট্যান্ট অফ, মাসিকের পরিবর্তে লিউকোরিয়া, মাসিক স্রাব শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেই সময় মাসিক স্রাব না হয় লিউকোরিয়া সাদা স্রাব শুরু হয়ে গেছে, তখন কি মেডিসিন? এই যে এই মেডিসিনগুলা
আর্সেনিক হচ্ছে ফার্স্ট গ্রেডের একটা মাত্র মেডিসিন আছে, ফার্স্ট গ্রেডের, বাদ বাকি সেকেন্ড গ্রেডে অনেকগুলো মেডিসিন আছে। তারপরে আমরা যাই লিউকোরিয়া। এটা অফেন্সিভ। অফেন্সিভ কেমন? দুর্গন্ধযুক্ত, পচা দুর্গন্ধযুক্ত, পিট্রেট, পচা দুর্গন্ধযুক্ত। তাহলে এই মেডিসিনগুলা শরীরনাম অন্যতম, আমরা জানি যে এরকম দুর্গন্ধ থাকলে শরীরনাম আসবে, এটি স্বাভাবিক। আচ্ছা, লিউকোরিয়া মাস্টারবেশন, এটা আমরা আগে বলছি, অনেক সময় ডবল ডবল হয়ে গেছে, এই জিনিসটা ডবল হয়েছে, মিন্স লাইক দি, মনে হয় হচ্ছে মাসিকের মতো, মাসিক, এটা মনে হয় ডবল হয়নি, এটা হচ্ছে মিন্স লাইক, মানে ঠিক মাসিকের মতো, মাসিকের মতো করে লিউকোরিয়া হয়, তখন এই মেডিসিনগুলো আছে। লিউকোরিয়া এক্সারসাইজ, এক্সারসাইজ উইল, যখন শারীরিক পরিশ্রম ব্যায়াম করা হয় তারপরে যদি স্রাব বেশি হয়, এই মেডিসিনগুলো। তারপরে লিউকোরিয়া অফেন্সিভ, শাওয়ার, টক গন্ধযুক্ত, দুর্গন্ধটা হচ্ছে টক গন্ধের মতো। সেখানে আমরা দেখতে পাচ্ছি হিপাস, সরি, নিকটাম ফস সেকেন্ড গ্রেডের একটা মেডিসিন আছে, হিপার আছে থার্ড গ্রেডে। তারপরে লিউকোরিয়া মিন্স বিটুইন, মাসিকের মধ্যখানে হচ্ছে লিউকোরিয়া, সেখানে আমরা এই যে বোরাক্স, ক্যালকেডিয়া কার্ব, সিপিয়া ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড হচ্ছে ককুলাস, কলোসিন, ইপিকাক, ক্রিওজোট। তারপরে লিউকোরিয়া সবুজা পানি, গ্রিনিশ ওয়াটার। লিউকোরিয়া মিন্স ডিউরিং, মিন্সের সময়। তারপরে লিউকোরিয়া মিন্স বিফোর, মাসিকের পূর্বে বা আগে যদি সাদাস্রাব হয় সেই ক্ষেত্রে আমরা এই মেডিসিনগুলোকে দেখতে পাবো। তারপরে লিউকোরিয়া স্ট্যান্ডিং ফ্রম, দাঁড়িয়ে থাকলে হচ্ছে লিউকোরিয়া হয়, তখন এই যে এই মেডিসিনগুলো আছে। তারপরে সিটিং উইল, বসে থাকলে অ্যান্টিম টাট, সেকেন্ড গ্রেডের মেডিসিন। তারপরে লিউকোরিয়া মিন্স আফটার, মাসিকের পরে, মাসিকের পরে লিউকোরিয়া হলে এই মেডিসিনগুলো আমরা দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে আছে কি লিউকোরিয়া ধূসর, গ্রে, আর্জেনমেট। তারপরে লিউকোরিয়া ডার্ক, কালো, অ্যাসকুলাস, ক্রিওজোট, সেকেন্ড গ্রেড, এই যে এগুলো বাদ বাকি থার্ড গ্রেড। তারপরে লিউকোরিয়া ব্লান্ড, তেমন কোনো কালার যখন বোঝা যায় না, এই মেডিসিনগুলো আছে। লিউকোরিয়া ব্রাউন, বাদামি কালার, এই যে নাইট্রিক অ্যাসিড, লিলিয়ামটিক ফার্স্ট গ্রেডের মেডিসিন, ওরামমেড, সিক্লিকর, সাইলেসিয়া সেকেন্ড গ্রেডের মেডিসিন। লিউকোরিয়া পিণ্ডের মতো, গুটিকার মতো, দলা দলা, লিউকোরিয়া লাম্পি, পিণ্ড পিণ্ড, দলা দলা। তারপরে লিউকোরিয়া ঠিক পুরু, মোটা, ঘন, এই যে আমাদের মেডিসিন, অনেক মেডিসিন আছে। তারপরে লিউকোরিয়া নাইট, রাত্রিবেলাতে, রাত্রিবেলাতে লিউকোরিয়া হলে আমরা দেখতে পাচ্ছি কোন কোন মেডিসিনগুলো আছে। তারপরে লিউকোরিয়া মিল্কি, দুধের মতো, দুধ কেমন আমরা তো জানি যেমন হয়, ঠিক সেরকম এই যে মেডিসিনগুলো। তার পরবর্তীতে লিউকোরিয়া হোয়াইট, সাদা, এই যে সাদা লিউকোরিয়ার জন্য এই মেডিসিনগুলো। তার পরবর্তীতে ব্লাডি, লিউকোরিয়া ব্লাডি, রক্তাক্ত, লিউকোরিয়ার সাথে প্রদস্রাবের সাথে রক্ত মিশ্রিত থাকে, রক্তাক্ত মনে হয়, রক্ত মনে হয়, তখন এই যেগুলা। তারপরে ব্লুইশ, নীলচে লিউকোরিয়া। তারপরে লিউকোরিয়া কপিয়াস, আমরা একটু আগে যে কথা রুবিকটা বারবার বলছিলাম, আসলে হবে কি, প্রথমে কপিয়াস হবে, তারপরে কপিয়াস এইটা, কপিয়াস ওইটা, কপিয়াস হেন, কপিয়াস যেন, এভাবে হয়।
তো আমি যে ওই ওই যে আগে বললাম যে কথাটা, সেটা হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা হয়নি, সেই জন্য এটা আগে এটা এখন পরবর্তীতে আসতেছে। আসলে এটা আগে হবে। কপিয়াস কপিয়াস শুরু তো প্রচুর পরিমাণে সজোরে যেটা বাইর হয় সেটাকে কপিয়াস বলে। তো এই কপিয়াসের পর থেকে কপিয়াস নাইট, কপিয়াস এমন, কপিয়াস তেমন, কপিয়াস অফেন্সিভ দুর্গন্ধযুক্ত প্রচুর, তারপরে এভাবে আস্তে আস্তে এ বি সি ডি করে এভাবে হচ্ছে একের পর এক সাজানো থাকে। লিউকোরিয়া বার্নিং, জ্বালাকর, জ্বালাকর যদি লিউকোরিয়া হয় সেই ক্ষেত্রে আমরা এই মেডিসিনগুলা দেখতে পাবো। কেউ কোনো কথা বলছে না, আমি কাউকে দেখতেও পাচ্ছি না। আহ, সব কি ঠিক আছে না কোনো সমস্যা আছে? একটু অন্তত সারা শব্দ দেন। আমি আছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তারপর আছি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপরে আমরা চেষ্টা করতেছি রুব্রিক গুলাও একদম খুলে খুলে বলে বলে বুঝাই দেওয়ার বিষয়টা। আসলে এ, যদি প্রাসঙ্গিক হয় আলোচনা, তাহলে এটা বেশি ভালো হয়। এক জায়গায় শিখবেন এই আমি আগেই বলেছিলাম যে কথা, অ্যাগ্রাভেশন মানে কি, বৃদ্ধি, অ্যাগ্রাভেশন মানে সবাই বলছে বৃদ্ধি, এইভাবে শিখার যুক্তিকতা কি আমার আসলে বুঝে আসে না। আমি নিজেও বুঝি না, আমি যত ভালো বুঝি তাও না, কিন্তু বিষয়গুলো বেশ আমার কাছে বেশ হাস্যকর মনে হয়। যা হোক, তার পরবর্তীতে আমরা আসি। লিউকোরিয়া, ইয়েলো, হলুদ কালার। এই যে হলুদ কালারের এতগুলা মেডিসিন আছে, আমি সবার কাছে কিছু প্রশ্ন রাখবো। আমি আলোচনার আহ, একটু মাঝ বরাবর আসে হচ্ছে কিছু প্রশ্ন করব, তারপরে পরবর্তীতে আমরা যাই। লিউকোরিয়া ইভিনিং, সন্ধ্যাবেলাতে। লিউকোরিয়া গাশিং, জোরে সজোরে নিক্ষিপ্ত হয়, খুব জোরে আসে। তাহলে এই মেডিসিনগুলো অনেক সময় আমরা এরকম শুনতে পাই, এরকম শুনি যে খুব জোরে বাইর হয়। আবার অনেকের এরকম বলে যে একদম উম, পায়ের পাতা পর্যন্ত চলে আসে। এরকম হয় কিন্তু চিকিৎসা জীবনে দেখবেন এরকম অনেক সময় অনেক কিছু শোনা যাবে। তারপরে লিউকোরিয়া মর্নিং, শুধু যদি সকালে হয়, যদি বলে কেউ আপনাকে বলে যে সাদা স্রাব তো হচ্ছে আমার কিন্তু সকালবেলা, অন্য সময় থাকে না, আপনি কোন রুব্রিকে চলে যাবেন? চলে যান ফিমেল জেন্টেলিয়াতে, লিউকোরিয়াতে চলে যান, 720 পৃষ্ঠা। এখন আপনি ওখান থেকে মর্নিং দেখেন, লিউকোরিয়া মর্নিং। তাহলে লিউকোরিয়া মর্নিং কি কি আছে? লিউকোরিয়া সকালবেলা, ও এগুলো এগুলো মেডিসিন আছে। এর মধ্যে আমাদের কাজ কি? এতগুলো মেডিসিনের মধ্যে যেটা তার কাছে তার জন্য আপনার অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, তার হচ্ছে সমস্যা মানে ব্যক্তি হিসেবে আর কি কি বিষয় হিসেবে আছে সেটা আমি বলছি, সেই হিসেবে মনে হবে, তখন তাকে সেই মেডিসিন দিতে হবে। এই তো। আচ্ছা, তারপরে লিউকোরিয়া পাঞ্জেন্ট, না সরি, লিউকোরিয়া এটা হচ্ছে পুঁজের মতো, পুঁজযুক্ত। এইটাতে পাঞ্জেন্ট ওটা ভিন্ন রুব্রিক ছিল। লিউকোরিয়া সবুজাভ, গ্রিনিশ, সবুজের মতো, এইটা। একদিন মজার একটা কথা মনে হলো, একটা বলি। একটা মাঝার ছেলে এসে আমাকে আমাকে বলছিল, ভাই আমার প্রস্রাব না সবুজ হচ্ছে। আমি শুনে অবাক, কি বলে প্রস্রাব কখনো সবুজ হয়? তো আমি রেপার্টরিতে গেলাম, দেখলাম হ্যাঁ, প্রস্রাব সবুজেরও রুব্রিক আছে। তারপরে সেখান থেকে তাকে মেডিসিন দেওয়ার পর পরে কয়েক কিছুদিন পরে আসে বললো যে ভাই আলহামদুলিল্লাহ এখন আর সবুজ হচ্ছে না। তো প্রথমবার শোনার পর আমি নিজেই খুব অবাক হয়েছিলাম। যা হোক, তারপরে তার পরবর্তী রুব্রিকে আসে আমি। লিউকোরিয়া প্রদর অবিরত, কনস্ট্যান্ট। লিউকোরিয়া প্রেগনেন্সি, গর্ভাবস্থায় যদি লিউকোরিয়া হয়, এই মেডিসিনগুলা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে লিউকোরিয়া অফেন্সিভ, অফেন্সিভ এখন ওই কথাই আবারও বলছি, এই যে অফেন্সিভ, তো আমি অফেন্সিভ দিয়ে একটু আগে অনেক রুব্রিক বলছি, কিন্তু সেখানে অফেন্সিভের পরে আরো মেলা কিছু ছিল, মানে ইত্যাদি ইত্যাদি ছিল।
এখানে প্রথম থেকে এখান থেকে শুরু হবে। ওপেনসিভ ও এর ঘরে যখন আসবে, লিউকোরিয়া ও দিয়ে ওপেনসিভ, ওপেনসিভের পরে এই হেন তেন এগুলো সেগুলো থাকবে। তারপরে যখন যেটা আমাদের দরকার সেটা সেখান থেকে খুঁজে নিতে হবে। আচ্ছা, তারপরে লিউকোরিয়া আফটারনুন, লিউকোরিয়া অ্যালবুমিন যুক্ত, অ্যালবুমিনাস, এই যে অ্যালবুমিন যুক্ত লিউকোরিয়া হলে এই মেডিসিনগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে লিউকোরিয়া ক্রিম লাইক, ক্রিমের মতো, লিউকোরিয়া জেলি লাইক, জেলির মতো, লিউকোরিয়া ওয়াকিং এমএল, সরি ওয়াকিং এগ, হাঁটলে বৃদ্ধি। তারপরে লিউকোরিয়া স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, লিউকোরিয়া গনোরিয়াল, গনোরিয়ার মতো, লিউকোরিয়া ডে টাইম অনলি, শুধু দিনের বেলায়, কেবলমাত্র শুধুমাত্র দিনের বেলা, লিউকোরিয়া শুয়ে থাকা কালে, লাইং ওয়েল, লিউকোরিয়া স্টুল আফটার, মলত্যাগের পরে, জিঙ্কাম মেট, লিউকোরিয়া ফ্লাশ কালার্ড, কাঁচা মাংসের রঙের বর্ণের, সেখানে এই যে আমাদের মেডিসিনগুলো। লিউকোরিয়া ফর্ম, সরি এটা হচ্ছে ইচিং, ইচিং লিউকোরিয়া ফর্ম মানে চুলকানি, সাদা স্রাব হতে, প্রদোষস্রাব হতে, যদি প্রদোষস্রাবের কারণে চুলকানি হয় তখন এই মেডিসিনগুলো আমরা দেখতে পাবো। এটা ইচিং এর মধ্যে পাবো, লিউকোরিয়া ইচিং। লিউকোরিয়া থিন ওয়াটারি, পানির মতো পাতলা, এই যে এই মেডিসিনগুলো আমরা দেখতে পাবো। তারপরে লিউকোরিয়া কোয়াশন আফটার, সঙ্গমের পরে, মানে সহবাসের পরে যদি লিউকোরিয়া হয় সেক্ষেত্রে এই দুটো মেডিসিন আছে। লিউকোরিয়া লিটল গার্ল, গার্ল লিটল, ছোট বালিকাদের লিউকোরিয়া, একদম ছোট, এটা নবজাতক শিশুও হতে পারে, কয়েকদিন পর থেকে হতে পারে। সেই বাচ্চাগুলো যখন লিউকোরিয়ার সমস্যা দেখতে পায় তখন এই মেডিসিনগুলো খুবই প্রয়োজন হয়। তারপরে এটা আগের যে লিউকোরিয়ার মূল লিউকোরিয়ার সেটা সেটা ছিল। আচ্ছা, এখন আমার মোটামুটি এই যে লিউকোরিয়া, আমি লিউকোরিয়ার মেডিসিন দেখানো হলো। এখন আমরা এখানে আর কিছু বিষয় কথা বলি, সেটা হচ্ছে এখন আমরা চলে যাই হ্যানিম্যান। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান আমাদেরকে লিউকোরিয়া বিষয় কি বলেছেন, তার আমরা ক্রনিক ডিজিজ থেকে এখন আমি আমি হচ্ছে পুরোপুরি আপনাদেরকে নকল করে শোনাচ্ছি ক্রনিক ডিজিজ থাকে। উনি বলছেন যে হচ্ছে লিউকোরিয়া এটা হচ্ছে সোরার কারণে হয়, শরীর একটা প্রবলেম, তবে এর সাথে সাইকোটিক এবং মাঝে মাঝে সিফিলিস যোগ হয়। লিউকোরিয়া মূলত সোরা ঘটিত সমস্যা, তবে এখানে কখনো কখনো এর সাথে সোরার সাথে সাইকোসিস, এবং সাইকোসিস যখন যুক্ত হয় তখন হয় কি, তখন স্রাবগুলো ঘন, আঠালো, সবুজ, হলুদ এবং দীর্ঘস্থায়ী হয়। আর সিফিলিস যখন যুক্ত হয় তখন আমরা দেখতে পাই আলসারেশন, ক্ষত, ওখানে গাঢ় রক্ত মিশ্রিত স্রাবে পরিণত হয়। যেখানে আমরা জানি সিফিলিস মানে ধ্বংসাত্মক বিষয়, যেখানে ক্ষত থাকবে, যেখানে গভীরতা থাকবে, যেখানে ধ্বংসাত্মক কোনো কিছু থাকবে, ধারণা করে নিতে হবে সেখানে আমাদের হচ্ছে সিফিলিস সেটার সাথে সম্পৃক্ত আছে। আচ্ছা, লিউকোরিয়া বিষয়ে ডাক্তার হ্যানিম্যান কি বলেছেন? লিউকোরিয়া বিষয়ে ডাক্তার হ্যানিম্যান বলেছেন লিউকোরিয়াতে হচ্ছে জনি ওয়াশ, ইরিগেশন, তারপরে হচ্ছে অ্যাসিড, অ্যান্টি অ্যান্টি অ্যান্টিসেপটিক, এগুলো দেয়া কঠোরভাবে নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? কারণ এটা হচ্ছে মূলত সোরা দোষের জন্য হয়। তো যখন সোরা দোষকে বাহ্যিকভাবে চাপা দেওয়া হয়
তখন হচ্ছে আমরা জানি এটা শরীরের অন্তর্মুখী একটা অবস্থান নেয় এবং সেখানে ক্ষতি করে সাধারণত। এখানে তাহলে কি তাহলে আমরা যেই তথাকথিত হোমিওপ্যাথি ওষুধ মাদার টিংচার বা অন্য কিছু ব্যবহার করি সেগুলো ব্যবহার না করাটাই উত্তম। এখন লিউকোরিয়া যদি এভাবে আমরা বাহ্যিকভাবে কিছু প্রয়োগ করে বন্ধ করে দিই বা হচ্ছে চাপা পড়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ভবিষ্যতে এতে হচ্ছে চুল ঝরে পড়া, চর্মরোগ, মানসিক সমস্যা, নাক কান গলা ইনফেকশন হবে, এগুলো বেড়ে যাবে। তো হ্যানিম্যানের মতে এটা হ্যানিম্যান বলছে যে এটা কজ বা কজেশন বা ইফেক্ট এর চিকিৎসা না করে মূল রোগটির চিকিৎসা করতে হবে। আমি এটা হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে বলছি। তারপরে আমরা আমরা আসি অর্গানন থেকে। অর্গানন থেকে এর একটা আমরা ধারণা নিব যে অর্গাননে আসলে বিষয়টা কি আছে। অর্গাননের সূত্র নাম্বার 7 নাম্বার থেকে হচ্ছে একটা যে সংগ্রহ করার যে লক্ষণ সংগ্রহ করার যে সিস্টেম, সেখানে হচ্ছে লিউকেরিয়ার ক্ষেত্রে রং সাদা, হলুদ, সবুজ কি এটা আমাদের সংগ্রহ করতে হবে। গন্ধ, গন্ধহীন মাছের মতো গন্ধ কোনটা আছে সেটা সংগ্রহ করতে হবে। তারপরে পাতলা, ঘন না আঠালো সেটা দেখতে হবে। সময়, মাসিকের আগে পরে কোন সময়, ব্যথা, চুলকানি, এসব ব্যথা, চুলকানি, জ্বালা, এই সমস্ত তথ্যগুলা সম্পূর্ণরূপে আমাদের সংগ্রহ করতে হবে। এরপরে 153 নম্বর সূত্র অনুযায়ী যেগুলো এগুলো আসলে লিউকোরিয়ার সাথে যেগুলো শুধু লিউকোরিয়ার সাথে মিলবে না, এগুলো আরো জিনিসের সাথে মিলবে। সরাসরি এগুলোর সাথে যেগুলো মিল আছে সেগুলোর কথা বলছি। যে তা এর সাথে শুধু আমাদের কি কি সিমটম, এর সাথে আমাদের কি কি নিতে হবে, এর সাথে আমাদের আরো যে সিমটমগুলো নিতে হবে 153 নম্বর সূত্র অনুযায়ী পিঠের ব্যথা আছে কিনা, হাঁটলে বৃদ্ধি হয় কিনা, গরমে বাড়ে কিনা, ঠান্ডায় কমে কিনা, চুলকানি রাত্রে বেশি হয় কিনা, এই বিষয়গুলো নিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে মানসিক উপসর্গ। এই বিষয় মানে এর সাথে আমাদের মানসিক যে সিমটমগুলো আছে সেই মানসিক সিমটমগুলো আমাদের সংগ্রহ করতে হবে। এখানে আমরা অর্গাননের 185 থেকে 185 এবং 203 নাম্বার লোকাল অ্যাপ্লিকেশন নিষেধ, মানে যোনিতে এই ধরনের যেখানে সোরা যুক্ত আছে এবং যেখানে ভাইটাল ফোর্স একটা বিভ্রান্তি ঘটার সম্ভাবনা আছে, সেই রকম ক্ষেত্রে জনিদারে লোশন দিয়ে ধোয়া অ্যান্টিসেপটিক ব্যবহার করা নিষেধ। ব্যবহার করলে কি হবে? এর বিভ্রান্তি ঘটবে, রোগ চাপা পড়বে, ভবিষ্যতে গুরুতর সমস্যা হবে। এটা সূত্র আমি কিন্তু অর্গাননের সূত্র থেকে বলছি, এটা আমার মুখের কথা না, সূত্র অনুযায়ী বলছি। আপনারা সূত্রগুলা আমার কথার সাথে মিলায় পরে দেখে দেখে নিতে পারেন, সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আপনাদের ভবিষ্যতে মানে পরবর্তীতে সুবিধা হবে। তারপরে 208 এবং 209 নাম্বার নারীদের রোগের মানসিক দিক বিবেচনা। লিউকেরিয়া মানসিক উপসর্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে মানে এখানে এই সূত্র দ্বারা হচ্ছে যেমন যখন লিউকেরিয়ার বিষয়গুলো থাকে তখন এখানে মানসিক যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলোও বেশ গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদের খুব যত্ন সহকারে সংগ্রহ করতে হবে। তারপরে আমরা হ্যানিম্যানের তো ইয়েতে শুনলাম যে হচ্ছে আচ্ছা, এখন এই মোটামুটি বিষয়গুলা আমি কেন হচ্ছে হ্যানিম্যান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ডাক্তার হ্যানিম্যান তার অর্গানন এবং ক্রনিক ডিজিজে লিউকোরিয়া সম্পর্কে কি ধরনের কথাবার্তাগুলো বলেছে সেই কথাগুলো। আচ্ছা, এখন আমার কাছে সরি আপনাদের সবার কাছে আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো এরকম, এই যে এতগুলা মেডিসিন দেখানো হলো এরপরে কি কারো মনে কোথাও সন্দেহ হয় যে মনে হয় এই সাদা স্রাব বিষয়ে আমরা চিকিৎসা জীবনে হয়তো বা কোনো ত্রুটি মানে বাধা বিপত্তির মুখোমুখি হইতে পারি, বা এই যে রুব্রিকগুলো পাইলাম এগুলো যথেষ্ট না, বা এই ওষুধগুলো যথেষ্ট না, এরকম কি কারো কিছু মনে হয়? মনে হলে আমাকে এখনই একটু বলেন। যদি কারো মনে হয় যে ভাই এই বিষয়গুলা যথেষ্ট মনে হলো না আমার কাছে, হয়তো বা সাদা স্রাবের ওষুধ দেওয়ার ক্ষেত্রে
যথেষ্ট না, এরকম কি কারো মনে হয়? আমি কিন্তু এর সাথে সাথে এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা কি আছে সেই বিষয়ে একটু নাড়াঘাটা করলাম, তাতে দেখলাম যে ইফেক্টেড মানে ইফেক্ট ফেলবে এরকম তেমন কোনো ভালো চিকিৎসা এলোপ্যাথিতে সাদা স্রাবের ক্ষেত্রে অন্তত নাই। কিছু লোশন, কিছু বাহ্যিক ক্রিম হেন তেন এগুলো দিয়ে সাময়িক কিছু চাপা দেওয়ার বিষয়গুলো থাকে, এছাড়া তেমন কোনো চিকিৎসা হয় না। আমরা জানি এখান থেকে ইনফেকশন ছড়ায় এবং আরো বড় বড় সমস্যা হয়। যদি দীর্ঘদিন ইনফেকশন থাকে তাহলে অন্য বড়গুলো সমস্যাগুলো হয়। তো আমার কথা যদি আপনারা শুনতে পান তাহলে আমাকে বলেন যে যেই রুব্রিকগুলো দেখানো হলো এবং যেভাবে ওষুধগুলো দেখানো হলো এখনো আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, এই যে মেডিসিনগুলা, এই যে বড় বড় কতগুলো মেডিসিন, এগুলো কি আপনাদের কাছে যথেষ্ট মনে হয় কি হয় না? আব্দুল মোতালেব ভাই, আপনি একটু কথা বলেন, এগুলো কি যথেষ্ট মনে হয়? বা আচ্ছা আব্দুল মোতালেব ভাই আপনি বলেন না, দুলাল ভাই বলেন তো, যেই রুব্রিক গুলো দেখানো হলো, যে মেডিসিন গুলো দেখানো হলো, এগুলো কি যথেষ্ট মনে হয়? আমার কাছে তো মনে হয় যথেষ্ট, কিন্তু আমরা এখনো অত ডিপে যেতে পারিনি। আ- তবে আ- মনে হয় যে এগুলোর মধ্যে আমরা আচ্ছা, ফিজিক্যালি লক্ষণ কিছু মিলাইতে পারলে কাঙ্ক্ষিত মেডিসিন পেয়ে যাবো আচ্ছা, ধন্যবাদ। এই রোগীদের মধ্যে, আচ্ছা তাহলে, এগুলোর মধ্যে। তাহলে আমরা এখন, আপনাকে ধন্যবাদ। এর পরবর্তী আমি আপনাকে নাম ধরে জিজ্ঞেস করলাম, আপনি কিছু আর মনে করেন না, আপনি আপনি আমার কাছের মানুষ সেই জন্য আরো বলছি। তো না না, ঠিক আছে। আচ্ছা আমরা, বরং ভালো হলো যে আমার নিজের মতামতটা ব্যক্ত করতে পারলাম। জি জি, আমি তো এটার কথাই বলতেছি, সবাই করেন, সবাই সবার কথা বলেন, আমার কোনো এখন তাহলে দেখেন, এই যে দেখেন লিউকোরিয়ার মেডিসিন, আমি কোম্পানির ইয়েটা আমার লোগো দিয়ে বন্ধ করে দিয়েছি, কারণ কোনো কোম্পানির সাথে আমার শত্রুতা নাই, আমি কারো নামও দেখাতে চাই না। সরি, এখানে মনে হয় একটু বোঝাই যায়। কেউ যদি বুঝতে পারেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা এখন বলেন, শামীম রেজা ভাই একটু মিউট করেন ভাই, হ্যাঁ, এই মেডিসিন গুলো এখন কাদের প্রয়োজন হয়? তার পর এই যে লিউকোরিয়ার ড্রপ, দেখেন চমৎকার, জার্মানি জার্মানি কিন্তু বাইরের দেশের, কিন্তু জার্মানি কোনোটা পাকিস্তানি, এই যে লিউকোরিয়া, এখানে আমি কোম্পানির নাম মানে উজ্জ্ব রেখে যে ওষুধগুলা সাধারণত এই নামে পাওয়া যায়, R16, RCS, LC, এই হেন তেন এই নামগুলা, মাদার টিংচার মিক্সড। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই মেডিসিনগুলা, এই জিনিসগুলা কাদের দরকার হয় বলে আপনাদের মনে হয়? এই মেডিসিনগুলা আসলে কাদের দরকার হয়? এই মেডিসিনগুলা তাদেরই দরকার হয় যাদের যাদের ওষুধ দেওয়ার যোগ্যতা নাই, যোগ্যতার অভাব আছে। ওই মেডিসিনগুলো পড়া পরে সেখান থেকে যোগ্যতা অর্জন করে নাই যে ওখান থেকে মেডিসিন দিবে, এই যোগ্যতা নাই বিধায় এই মেডিসিন এই ফাইলগুলোর দরকার হয়। আর যদি ন্যূনতম যোগ্যতা থাকতো তাহলে দরকার হতো না। আরেকটা জিনিস আমরা অনেক সময় বলি, সিঙ্গেল মেডিসিন, অনেককে অনেকে ইন্সপায়ার করি, আপনি সিঙ্গেল মেডিসিন দিবেন, সিঙ্গেল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করুন। আরে ভাই, বললেই হবে? বললেই হবে না, সেই যোগ মানে সেই অবস্থানে পৌঁছাইতে হবে। সিঙ্গেল মেডিসিন দিয়ে কিভাবে চিকিৎসা করবে? সেই আস্থাটা তো থাকতে হবে, নিজের প্রতি প্রথমে আস্থা থাকতে হবে। প্রথমে নিজের উপরে আস্থা থাকতে হবে, তারপরে মেডিসিনের উপরে আস্থা থাকতে হবে। ভালো ট্রিটমেন্টের শর্ত কি? তিনটা জিনিস ভালো লাগে: ভালো ডাক্তার, ভালো রুগী, ভালো মেডিসিন, তারপরে না ভালো চিকিৎসা হয়। আব্দুল মোতালেব ভাই, আপনি কি কিছু বলছিলেন? আমার কথাগুলো আপনি বলে দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ। তো আমাদের আসলে সবাইকে সিঙ্গেল মেডিসিন দেওয়ার কথা বলা ঠিক না, আর অবশ্যই সবার হোমিওপ্যাথি চিকিৎসা করা উচিত না। অনেকের উচিত স্বেচ্ছায় বন্ধ করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। আমার কথা শুনে কেউ মাইন্ড করেন না, আমার এর চাইতে ভালো কিছু বলার নাই আমার কাছে। আমি কিন্তু বলি, অনেককে বলি, একজনকে বলেছিলাম, আমি একজনকে রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি আর হোমিও চিকিৎসা দিন না কাউকে, এটা আপনার জন্য মঙ্গল,
আর হচ্ছে জনগণের জন্য মঙ্গল। তো উনি নিজেও বুঝতে পারছে যে হ্যাঁ ভাই আমি আর চিকিৎসা দিব না, দিই না। বলছি গুড, করতে পারলে ভালো করে করতে করতে হবে, আর না হলে বাদ দিতে হবে। মানুষ ঠকানোর ব্যবসা বাদ দিয়ে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। যে একটা মোড়ে বসে যাব, মেলাগুলো ফাইল থাকবে, আসবে একটা করে ফাইল দিব, সারিবাদী সালসা দিব, কিছু না কিছু তো হবেই। এটা এই জন্যই আমাদের আজকে এই দুর্দিন চলতেছে, এই জন্যই আমাদের এখানে লোকজন কম হয়। কারণ হচ্ছে আমরা সেই আহ, ইয়েগুলো দিতে পারি না, মানে সেই রসদগুলো সংগ্রহ করে দিতে পারি না। আপনাদের যে খোরাকটা আছে, সেই সবার খোরাকটা পূরণ হয় না আমাদের এখানে, যে কারণে আর কি সমস্যা। যা হোক, এই তো মোটামুটি আজকে আমার আলোচনা। আমার আলোচনায়, আমার কথায়, আমার উপস্থাপনে যদি কেউ মনোকষ্ট পেয়ে থাকেন, অথবা বুঝতে সমস্যা হয়, বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাকে ক্ষমা করে দেবেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রশ্ন থাকলে যে কোনো সময় প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ যে কোনো সময় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। এখন কি কারো কোনো প্রশ্ন আছে? আমাদের সময় খুব কম। কারো যদি কোনো প্রশ্ন থাকে, 11 মিনিট সময় আছে। আমরা আপনাদের কথা অনুযায়ী আমরা একদিন একজনই আলোচনা করতেছি এবং সময় দিচ্ছি আপনাদের সাথে কথা বলার জন্যে, সবার সাথে যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করার জন্যে, যেন হচ্ছে কারোর মধ্যে কোনো মানে কি বলে আক্ষেপ না থাকে, যে আমি এটা বুঝতে পারিনি কিন্তু হয়ে গেছে বিষয়গুলো। আহ, কারো কি কোনো কিছু বলার আছে? যদি থাকে প্লিজ বলেন। যে কোনো কথা বলেন, বোকামির মতো কথা বলেন, কোনো সমস্যা নেই, যা ইচ্ছে তাই বলতে পারেন। সবাই যে হচ্ছে একটা একটা কথা একজনের কাছে হাস্যকর মনে হবে, আরেকজনের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে, আরেকজনের কাজে আসবে। তো যদি সেই ক্ষেত্রে কারো কোনো কথা থেকে থাকে, তাহলে আমাকে একটু জানান দয়া করে। কারো কোনো কথা আছে? ভাই কারো কোনো প্রশ্ন নাই, কারো কোনো কথা নাই? এই ব্যাপারে কথা প্রশ্ন নাই, কারণ এই ব্যাপারে যেভাবে দেখালেন সেগুলো আমাদের রুব্রিক গুলো আয়ত্ত করতে পারলে আমাদের অনেক কাজে লাগবে। এই জিনিসগুলো মানে ধারণা কম ছিল যে রেপার্টরিতে অনেক মনে হয় যে রুব্রিক আসলে জানি না আমরা, ওই জন্য মনে হয় যে রেপার্টরিতে পাওয়া যাবে না। কিন্তু রেপার্টরিতে সবগুলো রুব্রিক আছে। যে বললেন ইউরিন সবুজের কথা, জি জি আসলে এটা ধারণার বাইরে ছিল যে সবুজ ইউরিন হলে আমরা রেপার্টরিতে পাবো কিনা, জি জি টেনশনে পড়ে যেতাম। এই হ্যাঁ এই জিনিসগুলো আনকমন জিনিসগুলো জানতে পারলাম। জি জি আমাদের এটা খুব আমাদের আসলে একটু চর্চা করতে হবে এই, জি মানে পৃষ্ঠাগুলো একটু উল্টায় উল্টায় যদি দেখি আমরা, তাহলে সহজ হবে। আজ তো এখন আমরা তো এখন আধুনিক যুগে বসবাস করি। অ্যাপের মাধ্যমে আমরা যে কোনো রুব্রিক লিখলেই আমরা সেই তার আশেপাশের জিনিসগুলো পেয়ে যাই। এরপরে যদি আমাদের সমস্যা হয়, তাহলে যে তাহলে যে হচ্ছে আমাদের যে হচ্ছে আপনার ইয়েগুলো আছে, এআই যে অ্যাপগুলো আছে, এআইকে আমরা জিজ্ঞেস করে নিতে পারি যে এই রূপদিকটা আমরা কোথায় পাবো। পায়খানা, ধরেন কথা কথা রুগী বলছে পায়খানা সবুজ, সবুজ পায়খানা, অবাক, আমিও অবাক, ধরেন সবাই অবাক হয়ে গেল। এখন তাহলে কি করব আমরা? রেপার্টরিতে যান, পায়খানার ওখানে যান, স্টুলের ওখানে যান, সবুজ লিখেন বা সবুজ খোঁজেন, দেখেন আছে কিনা। যদি সেখান থেকে বুঝতে সমস্যা হয়, খুঁজে না পান, বা কোন চ্যাপ্টারে থাকতে পারে বুঝতে না পারেন, তাহলে এআইকে জিজ্ঞেস করেন যে কেন রেপার্টরিতে আমি এই পায়খানা, সবুজ পায়খানাটা কোথায় পাবো। কেন রেপার্টরি থেকে ওখান থেকে আপনাকে একটা বেসিক ধারণা দেওয়া হবে। সেই ধারণা অনুযায়ী আপনি রেপার্টরি পৃষ্ঠা উল্টা দেখতে পাবেন যে এখানেই লেখা আছে, আর উল্টালে দেখাই যাবে। এ কঠিন কিছু না। এটা অন্তত মাথায় নেন, কঠিন কিছু না, শুধু চেষ্টা করার বিষয়, এই আর কিচ্ছু না। এ মোটেই কঠিন না, শুধু চর্চা। ওই যে একটা ইংলিশ প্রবাদ আছে না, কি জানি প্রবাদ, আমি তো ইংলিশ ভালো বুঝিও না। কি, প্র্যাকটিস মেক এ পারফেক্ট ম্যান। তো বিষয়গুলো আর কি এরকম, প্র্যাকটিস করলে মানুষ পারফেক্ট হয়। মেক্সে, হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি। প্রবাদটা আমার মনে ছিল না হুবহু। তো সেই জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সবই সম্ভব। আর যদি এই ফাইলগুলোর মধ্যে চলে যাই আমরা, যে ফাইলগুলার বোতলগুলো আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আর চেষ্টা থাকবে না। ও চেষ্টাও কোনোদিন হবে না, ও সিঙ্গেল ওই মেডিসিনও কোনোদিন আসবে না, আর কোনোদিন ওই কাজও হবে না। যখন থেকে এইদিকে হাত বাড়াবেন, তখন থেকে এই দিকের মানে আমরা একদম ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাব।
মানে কোনো এগুলো চর্চা থাকবে না। আপনি আহ, কষ্টে পড়েন, একটু ভোগান্তি হোক আপনার, ওষুধ দিচ্ছেন, রুগী ভালো হচ্ছে না, সব রুগী ভালো হতে হবে নাকি? সব রুগীর ঠেকা নিয়েছেন? দুই একটা ভালো হোক, ওই দুই একটাতে তো আপনাকে আরো মেলা রুগী এনে দিবে। একদিনে আপনাকে মেলা রুগী ভালো করতে হবে, সবার কমাই দিতে হবে, এই বুদ্ধি কোত্থেকে হয়? এই বুদ্ধিগুলো ভালো বুদ্ধি না। হ্যাঁ, আস্তে আস্তে নিজেকে তৈরি করতে হবে, রোগীদেরও কল্যাণ হবে, সব দিক দিয়ে উন্নতি হবে। তো আমরা, ভাই আর একটা কথা জি আছে ভাই। যে ভাই, ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। জি ভাই। আমি যদি ব্যর্থ হই তাহলে আমি সফলতার সিঙ্গেল মেডিসিন দিয়ে আমাকে চর্চা করতে হবে। আমি ব্যর্থ হলে তবে আমি সাকসেস হবো, যে আমি মেডিসিন সম্বন্ধে জানার আগ্রহী। আর প্যাটার্নে চলে গেলে প্যাটার্নে থেকে যেতে হবে। হ্যাঁ, মানে হিসাবটা খুব সহজ হিসাব। আপনি যখন মেডিসিন দিলেন, ব্যর্থ হলেন, ও কেন এই ব্যর্থ হলাম, আচ্ছা তাহলে কি করতে হবে? কোন লক্ষণটা, এই লক্ষণটা, এই মেডিসিন দিব, এই মেডিসিন দিলাম। ও এটা তো, এখন তো খুব সুন্দর রেজাল্ট আসছে। এই তো আমরা শিখতেছি, প্রতিনিয়ত শিখতেছি। আর একটা এই প্যাটার্ন দিলেন, একটা মেডিসিন দিলেন, কোনটাতে কি হচ্ছে হজবরল, এ ডাক্তারও জানে না কোনটাতে কি হয়, রুগীও জানে না কোনটাতে কি হয়, কেউ জানে না। হয়তো বা একটু কমছে, আচ্ছা বলে একটু কমছে, ডাক্তার খুশি, অযথা মূর্খের হাসি, ওটা মূর্খের খুশি। এই খুশির চারানার দাম নাই। একটা রুগীকে একটা সিঙ্গেল মেডিসিন দেন, যদি তার রেজাল্ট হয়, তারপরে দেখেন নিজেকে কত খুশি লাগে, কত ভালো লাগে। এবং পরবর্তীতে প্রত্যেকটা দিনই আপনি কিছু না কিছু, ডে বাই ডে কিছু না কিছু শিখবেন, কিছু না কিছু উন্নতি হবে। তো ঠিক আছে, আর মনে হয় কারো কোনো কথা নাই, প্রশ্ন নাই। আমাদের 5 মিনিট আছে আমাদের এখন থেকে। সব, আমি তো ভাই, আমার একটা প্রশ্ন, জি ভাই। যে যে আমাদের এই যে পরিচিত এক স্যার আছে, সে স্যার অনেক ওষুধ দিয়ে কেন্দ্রীয় পর্যায় থেকে চিকিৎসা করেন, অনেক ধরনের ওষুধ দেন। তাহলে সিঙ্গেল আমরা মেডিসিনের কথা বলতেছি, তাহলে মানে তার চিকিৎসাটা ভুল কিনা বা নাকি? এটা তো একদম হচ্ছে পানির মতো পরিষ্কার। এটাকে আপনি অর্গাননে যান, নিয়ম নীতিতে যান, বা অন্যগুলোতে যান, সিঙ্গেল মেডিসিন ছাড়া যারা চিকিৎসা করে, একটু মিউট, তারাই হচ্ছে অন্যায় করে। এরা চিকিৎসা জানে না, চিকিৎসা বোঝে না। এই রেপার্টরি দিয়ে যদি আপনি ওষুধই বাইর করে দিতে হয়, আপনার এত পড়াশোনার দরকার কি? রেপার্টরিতে এই কাজের জন্য না, রেপার্টরি তো সব ক্ষেত্রে ব্যবহারযোগ্যও না। আমার একটা রুগী আসলো, কথা বললো, আমি দিয়ে দিলাম। অর্গানন ভাই, অর্গানন সিঙ্গেল মেডিসিন হচ্ছে একটা ডবল মেডিসিনই সাপোর্ট করে না। সেখানে 100-200 ওষুধের কথা তো আমি বাদই দিলাম, এটা মানুষের জন্য সর্বনাশের দিক, মানুষের চরম ক্ষতি হবে। এবং একটা মানুষ তিলে তিলে ধুকে ধুকে মরবে। একদিনে অসুখ ভালো হবে, মানে কি বলবো, একটা অসুখ ভালো না হয়তো নতুন একটা রোগের জন্ম হবে। আমাদের যে কথা, যে বক্তব্য, মানে কি ভাই, অর্গানন মানে হোমিওপ্যাথি চিকিৎসা কয়েকটা বেসিক জিনিসের উপর নির্ভর করে। হ্যাঁ ভাই, আব্দুল মোতালেব ভাই বলেন। ভাই একটা কথা বলতাম পার্সোনাল। পার্সোনাল কথা পরে বলি ভাই, এখন না। আচ্ছা ঠিক আব্দুল মোতালেব ভাই, আব্দুল মোতালেব ভাই। আছে, সময় না। জি ভাই। আর পার্সোনাল পার্সোনাল কথা বলবেন, নিজস্ব মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে কথা বলবেন। তো যাই হোক, আমি যে কথাটা বলতে লাগলাম, আমি ইতিপূর্ব একদিন বলেছি যে ইসলাম যদি মানতে হয় তাহলে ইসলাম মুসলমানকে দেখে দেখে মানা না। হ্যাঁ, কোরআন হাদিস, কোরআনে এবং সহিহ হাদিসে যেটা বলেছে সেটাই ঠিক আছে। এখন আপনি হোমিও ডাক্তার হবেন, সেটা কোন মাপের ডাক্তার, কয়টা মেডিসিন দিল, এটা দেখার বিষয় না। গুড। আপনি অর্গাননে কি বলছে, ক্রনিক ডিজিজে কি বলছে, মেট্রোমেডিকেতে কি বলছে, কাহিনী শেষ। এখন কে 100টা দিল আর কে 500টা দিল, সেটা কিন্তু আমার দেখার বিষয় না। এক কথায়, যদি সিঙ্গেলের উপর ডবল দেয় তাহলে সে ভুলের পথে আছে, সঠিকের পথে নেই। হ্যাঁ, এখন যদি আপনি এরকম হয়তো বলবেন যে ভাই কই, এরা আমরা, আপনি যদি জরিপ করে ডাক্তার খুঁজে
5% 5% ডাক্তারও খুঁজে পাওয়া খুব কঠিন আছে এই বিষয়ের উপরে। হ্যাঁ, তো এখন আপনি যে আসলে যারা ডবল দেয় বা যারা বিখ্যাত বড় বড় ডাক্তার ক্যান্সার ভালো করে দিচ্ছে বা অনেক রোগী, হ্যাঁ, একটা ডাক্তার মানে একটা ডাক্তারকে হচ্ছে ডাক্তারটা কোন মানে কেমন সেটা বিচার করবে একটা ডাক্তারই। হ্যাঁ, সেটা অবশ্যই। কিন্তু একটা রোগীতে বিচার করতে পারে না। রোগী কিভাবে বিচার করে সেটা হলো যে ওরে বাবা ওই ডাক্তারের কাছে তো অনেক ভিড়, তার জি মানে জি। সে অনেক বড় ডাক্তার। হ্যাঁ, এটাই হচ্ছে রোগীরা বিচার বিশ্লেষণ করে। কিন্তু রোগীরা তো এটা জানে না যে ওর কাছে অনেক ভিড়, কিন্তু সে একটা বড় ধরনের প্রতারক হতে পারে। এই কথাটা একবারও চিন্তা করে না। তো যাই হোক, সময় খুবই কম। জি জি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। মতামত ছিল হয়তো তার মধ্যে। না না না, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে